আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কানে ধরলাম, এই সবাইকে সাক্ষী রেখে কানে ধরলাম, আর কোনো দিন কোনো বাঙালিকে কাজের ব্যবস্থা করে দিব না, কোনো চাকরির ব্যবস্থা করে দিব না। কারণ হচ্ছে বাঙালিরা এসে থাকতে চায় না। বাঙালিরা এসে যখন দেখে যে অন্যান্য জায়গায় কাজের চাহিদা বেশি, অন্যান্য জায়গায় বেতন বেশি, তখন বাঙালিরা থাকতে চায় না। আরে ভাই, আপনি ইতালিতে নতুন আসছেন, আপনার ভাষা জানেন না, আপনার কাজ জানেন না, আপনি কোনো কিছুই জানেন না। আপনার বেতন কি যারা 5 বছর থাকে, যারা 10 বছর যাবত ইতালিতে থাকে তাদের সমান হবে? আপনার বেতন শুরুতে বা যে যার মাধ্যমে যার আন্ডারে কাজ করেন, যে কোম্পানির কাছে কাজ করেন, তিনি আপনাকে 1,60,000, 70,000, 1,80,000, 90,000 টাকাও দেয়। তাহলে আপনি কাজ জানেন না, ভাষা জানেন না, আপনি আসার পর বিভিন্ন বাহানা খোঁজেন আপনার বেতন কম, আপনার কাজের সমস্যা। আরে ভাই, আপনি নতুন আসছেন, আপনার কাজ জানেন না, আপনার বেতন তার থেকে আর কত বাড়ায় দিবে? বাঙালিদের এক বাঙালির কারণে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন সবাই, একজন বাঙালির কারণে আমাদের সমস্ত বাঙালির বদনাম। তার কারণ হচ্ছে আমি আমার কোম্পানিতে, আমি আমার যেখানে জব করি সেখানে 4 জন বাঙালিকে দিয়েছি। 4 জন বাঙালি এসে চলে যাচ্ছে। 1 সপ্তাহ কাজ করে তাদের ভালো লাগে না, তারা অন্য কোনো জায়গায় কাজ খুঁজতেছে, তাদের সমস্যা, তারা থাকতে পারে না, তাদের কষ্ট। আরে ভাই, এত কষ্ট হলে ইতালিতে আসার দরকার কি? এত কষ্ট হইলে আপনাকে কে বলছে আসার জন্য? আপনি যেখানে থাকতেন সেখানেই তো ভালো ছিল। আপনি কাজের আগে আপনি কান্নাকাটি শুরু করেন, আপনার কাজের আগে আপনার সমস্যা, আপনার ফ্যামিলি চলে না, কাজের আগে আপনার পরিবার না খেয়ে মরে। আর আসার পরে আপনি যখন একটু চোখ কান খোলা হয়, তখন আর আপনি থাকতে চান না। কেন আপনারা এরকম করেন? আপনাদের একজন বাঙালিদের কারণে আমাদের সমস্ত বাঙালির বদনাম। মালিকের কাছে আমরা মুখ দেখাইতে পারি না, মালিক বলে তাদের বাঙালি থাকতে চায় না। আরে ভাই, যে মানুষগুলোর সাথে আপনি কথা বলেন, যারা বলে তাদের বেতন 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা, তারা তো ইতালিতে 5 থেকে 10 বছর যাবত। আপনি তাদের অবস্থায় যান, আপনি 5 থেকে 10 বছর থাকেন, তারপরে আপনি তাদের সাথে সমন্বয় করবেন। আমাদের বাঙালিদের অভ্যাস, আমাদের আজকে অধপতন হচ্ছে, আমাদের ভিতরে লোভ বেশি, আমাদের ভিতরে আকাঙ্ক্ষা বেশি, আমাদের ভিতরে শুধু খামখাম করা অবস্থা। এই কারণে আজকে আমাদের অধপতন। আপনি আমাদের এলাকায় ট্যুরিস্ট বেশি, আমাদের এলাকায় প্রচণ্ড কাজের চাহিদা, আমাদের এলাকায় অনেক বাঙালি থাকে, তাদেরকে নিয়ে আসে, তারা বিভিন্ন বাঙালিদের সাথে কথা বলে, বাঙালিরা কান পড়া দেয়, আর তারা এখানে থাকতে চায় না। আপনি এখান থেকে গেলে, আমি কনফার্ম করলাম, আমি শিওর দিলাম যে আপনারা যারাই আমাদের এখান থেকে যাবেন তাদের পরিণতি ভালো হবে না। কারণ হচ্ছে অতি লোভে পাতি নষ্ট, একটা কথা আছে। আপনি যত লোভ করবেন দেখবেন আপনি যত ধ্বংস হবেন। আপনি ধৈর্য ধরে এক জায়গায় কাজ করবেন, দেখবেন যে এমন একটা পজিশনে আপনি যাবেন যে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। আপনি কোটিপতি হতে যাচ্ছেন, আপনি 2.5 লাখ 3 লাখ টাকা বেতন চাচ্ছেন, অথচ আপনি কাজ জানেন না, আপনার কাজের প্রতি কোনো অভিজ্ঞতা নাই, আপনার বাসার প্রতি কোনো অভিজ্ঞতা নাই, আপনার কোনো কিছুর প্রতি অভিজ্ঞতা নাই। আপনি এসে যারা 5 বছর 10 বছর যাবৎ বাঙালিরা এইসব জায়গায় কাজ করছে, তাদের সাথে আপনি সমন্বয় করছেন, তাদের সাথে আপনি মিলাচ্ছেন আপনাকে। তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। আজকে থেকে যারা 10 থেকে 15, 20 বছর যাবৎ ইতালিতে আসছে, তাদের অবস্থা দেখেন আর আপনাদের অবস্থা দেখেন। আজকে থেকে যারা 10 থেকে 15 বছর যাবৎ ইতালিতে আসছে, তখন তারা রাস্তায় ঘুমাইতো, তখন তারা খেতে পাইতো না, তখন তারা একটা কাজের জন্য বিভিন্ন মানুষের কাছে দাঁড়া দাঁড়া ঘুরতো। আর এখন আপনি কাজ পাচ্ছেন, কিন্তু আপনি কাজ করতে চান না। আপনি 5 দিন করেন, 10 দিন করেন, 2 দিন করে আপনার আর ভালো লাগে না। আপনার যদি কাজ ভালো নাই লাগে, তাহলে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করছেন কাজের জন্য, তারা কখনো আর নক দিবেন না। কারণ বাঙালিদেরকে এনে আমাদের বদনাম, বাঙালিদেরকে এনে কোম্পানিরা বলে তাদের বাঙালিরা থাকতে চায় না। কেন? আমাদের ভিতরে এত অহংকার, কেন আমাদের ভিতরে এত লোভ? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কানে ধরলাম, কখনো কোনো বাঙালিকে আনবো না। আসসালামু আলাইকুম।